আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আজ আমার ছেলের বার্থডে, তাই আমি একটা সিম্পল ডিজাইনের মধ্যে কেক ডেকোরেশন করেছি, তাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি জাস্ট মেমোরিজের জন্য। তো এই যে একটা ব্লু শেডের কেক, প্রথমে আমি 5টা ডিম ভেঙে নিয়েছি। এটার মধ্যে আমি দিচ্ছি 2 কাপ আর হাফ কাপ চিনি, মানে 2.5 কাপ চিনি দিলাম 5টা ডিমের জন্য। এখন এটা আমি খুব ভালোভাবে বিট করে নিচ্ছি। এটা ফুড প্রসেসরে করছি, এটা তোমরা এগ বিটার বা ব্লেন্ডারেও করতে পারো। আমি ফুড প্রসেসরে করলাম। চিনি আর ডিমটা আমার ফেটানো হয়েছে। এখন এটার মধ্যে আমি দিব 2 কাপ ময়দা। ময়দাটা আমি একটু চেলে নিব, তাই একটা চালুনির মধ্যে দিয়ে নিলাম। এখন আমি এটা আস্তে আস্তে চেলে নিচ্ছি। 1 কাপ ময়দা দিয়েছি, পরে আরেক কাপ দিলাম, 2 কাপ ময়দায় দিব। এখন এটা আমি সম্পূর্ণটাই চেলে নিব। চালা হচ্ছে। দিচ্ছি 2 টেবিল চামচ কোকো পাউডার। এটা আমি চকলেট কেক বানালাম। কোকো পাউডার দিয়ে আবার একটু চেলে নিচ্ছি। সাথে দিলাম 2 টেবিল চামচ বেকিং পাউডার, 2 টেবিল চামচ দিয়েছি। এখন আবার চেলে নিচ্ছি সম্পূর্ণটাই। সম্পূর্ণ ময়দা, কোকো পাউডার আর বেকিং পাউডার চেলে আবার এটা আমি বিট করে নিচ্ছি। এটা আমি খুব ভালোভাবে বিট করে নেওয়ার পরে এটার ভিতরে আমি দিয়ে দিব সয়াবিন তেল 2 কাপের মতো। সয়াবিন তেল দিয়েও এটা আমি ভালো করে বিট করে নিচ্ছি। সব কিছু বিট করা হয়েছে। এখন আমি যেই পাত্রে কেকটা করব তার মধ্যে একটা সাদা কাগজ বসিয়ে দিলাম। তার উপরে আমি তেল দিয়ে কাগজটা মুছে নিচ্ছি। চতুর্দিকে তেল দিয়ে ব্রাশ করে নিলাম। এখন আমি এটার ভিতরে কেকের মিশ্রণটা ঢেলে দিলাম। কেকের মিশ্রণটা ঢেলে আমি এটা একটা কাঠি দিয়ে নেড়ে চেড়ে বাবলগুলো নষ্ট করে দিব, যাতে বাবল ফুলে কেকটা উঁচা নিচা না হয়। কয়েকবার ট্যাপ করে নিচ্ছি। এরপরে আবার আমি কাঠি দিয়ে এটা নেড়ে চেড়ে দিচ্ছি, জাস্ট বাবলগুলো মিশে যাওয়ার জন্য। এখন এটা আমি চুলাতে দিব। চুলাতে লো হিটে 40 মিনিটের মতো রাখবো। একটা ঢাকনার ভিতরে ছিদ্র ছিল, সেটাও বন্ধ করে দিলাম। এই ফাঁকে আমি ক্রিমটা করে নিচ্ছি। এখানে আমি ভিভো ক্রিম ইউজ করছি। আর ক্রিমটা আমি এগ বিটার দিয়ে বিট করে নিচ্ছি। এটার ভিতরে আমি একটু চিনিও দিয়েছি। কেকটা আমার হয়েছে। সুগার সিরাপ দিয়ে নিলাম। 3টা ভাগ করে নিয়েছি আমি কেকের পিসটা। সুগার সিরাপ দিয়ে এটার ভিতরে আমি সাদা ক্রিমটা দিয়ে নিচ্ছি। 1 লেয়ার ক্রিম দেওয়ার পরে এইভাবে আমি পরপর 3টা লেয়ার কেক দিব এবং ক্রিম দিয়ে আমি এটা ঢেকে নিব। এই পর্যায়ে আমি ক্রিমটা একটু বেশি করেই দিয়েছি। এর উপরে আমি আরেকটা কেক দিব। এইভাবে আমি 3 পিস কেক দিয়ে পুরাটাই আমি হোয়াইট কালারের ক্রিম দিয়ে কোট করে নিয়েছি। এরপরে আমি ব্লু শেড আর হোয়াইট আর ব্লু শেডের করব, তাই ব্লু কালার দিয়ে ব্রাশ দিয়ে আমি একটু ডিজাইন করে নিচ্ছি। তোমরা যে কোনো ডিজাইন করতে পারো। এটা আমি হোয়াইট আর ব্লু শেডের সিম্পল একটা ডিজাইন করে নিচ্ছি। এই ডিজাইনটা খুবই সিম্পল এবং খুব সহজেই করা যায়, যে কেউই করতে পারবে। তো খুব ঝটপট, আমার হাতে অনেক বেশি সময় ছিল না, তাই আমি জাস্ট মেমোরিজের জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম আমার ছেলের বার্থডের জন্য।
তোমরা সবাই দোয়া করো। এখন আমি একটা স্টার নজেল দিয়ে চতুর্দিকে একটু ডিজাইন করে নিচ্ছি। তো এইভাবে তোমরা যে কোনো ডিজাইন করে যে কোনো শেডের কালার করে তোমরা কেক ডেকোরেশন করতে পারো আর প্রিয়জনকে হুটহাট করে সারপ্রাইজ দিতে পারো। সেই রকম একটা সহজ ডিজাইন, দেখো দেখতে কত সুন্দর দেখাচ্ছে, কিন্তু ডিজাইনটা সিম্পল হলেও দেখতে খুবই আকর্ষণীয় আর সবারই ভালো লাগবে। প্রিয়জনকে এইভাবে ছোটোখাটো গিফট দিয়ে তাদের মন জয় করতে পারবে। এই তো আমার কেকের ডিজাইনটা করা হয়ে গেছে। এখন আমি এটা কেটে আমার ছেলেকে খাইয়ে দিব। আর তোমরা আমার ছেলের জন্য সবাই খুব দোয়া করো, সবাই ভালো থেকো আর এই রকমই বিভিন্ন ডিজাইন করে সবার সাথে কেক শেয়ার করো। সবার সাথে ভালো থেকো। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।